প্রতাপগড়ে এলো আবার আনন্দের দিন। ইতিমধ্যে মহারাজ প্রতাপ নারায়ণ 2 পুত্র সন্তান লাভ করলেন। প্রথম পুত্র সন্তান এলো ছোট রানীর কোলে, তার নাম রাখা হলো অজিত। তারপর বড় রানীমার কোল আলো করে এলো ছোট রাজকুমার কুসুম। ধীরে ধীরে তারা একসঙ্গে বড় হয়ে উঠতে লাগল। 2 ভাইয়ের বড় ভাব, কেউ কাউকে ছেড়ে এক দণ্ডও থাকতে পারে না। তাদের খাওয়া, শোয়া, লেখাপড়া ও খেলাধুলা সবই চলতে লাগলো একসাথে। বেশ সুখেই কাটছিল মহারাজ প্রতাপ নারায়ণের দিনগুলো। কিন্তু তার মাঝেও রাজার কপালে ছিল দুশ্চিন্তার ভাঁজ। কারণ রাজপ্রাসাদে ঘটে চলেছিল এক অদ্ভুত কাণ্ড। প্রতিদিন সকালে উঠে দেখা যেতে লাগলো রাজার হাতিশালের 2-1টি হাতি বা ঘোড়াশালের 2-1টি ঘোড়া অদৃশ্য। তাদের পরিণতি যে কি হলো তা কেউ কালো ঘুমটাড়ে ঝুঁকি ঝুঁকি মারে, ও তার জিভ লক লক করে যেন সতীন মরে। রাজার হাতি শালে হাতি মরে রাতারাতি, আর ঘোড়া শালে ঘোড়া মরে জোড়া জোড়া। রাত নিঝুম হলে হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। অজিত, অজিত, এদিকে এসো। এক্ষুনি তুমি আমার কাছে আসবে। কেন মা? মার সাথে একটু খেলি না? কথাটি আমি কি বললাম তা বুঝি তোমার কানে গেল না? তুমি যদি এক্ষুনি আমার কাছে না আসো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। ছোট মা, দাদা আমার সঙ্গে আরেকটু খেলেই তোমার কাছে যাচ্ছে, ঠিক আছে? অজিত কুসুম 2 ভাই গলাগলি, বড় ভাব না দেখে। রাক্ষসী সেই রানী মনে বড় কাল, তার জিভে শক শক লাল, সতীন পুতের মাংস খাবে কবে ধরে গাল। রাক্ষসী সেই রানী লোভে চক চক চোখ, শুধু ভাবে রাত্রির হোক, সতীন পুতের মুন্ডু খাবে দিয়ে লঙ্কা ঝাল। রাক্ষসী সেই রানী কাপুর পেটের ছেলে, 2 ভাই বেড়ায় হেসে খেলে। সতীন পুতের সঙ্গে থাকে সকালে বিকাল। রাক্ষসীর এই হলো কাল, রাক্ষসীর এই হলো কাল, রাক্ষসীর এই হলো কাল। কি আপন পেটে পুত্র সেই হয়েছে সত্য? তবে সতীনকে খাবো, খাবো 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 খাবো। কই আমার অজিত কুসুম? কই কই গেলি রে আমার অজিত কুসুম? কই? অনেক রাত হলো যে, তোরা ঘুমাবি না? আয় তাড়াতাড়ি আয়। এই যে মা, আমি এসে গেছি। কি রে কুসুম, তোর দাদা কোথায়?
এই যে বড় মা, আমি এখানে। দেখো না, মা আমাকে যেতে দিচ্ছে না। কেন রে ছোট, অজিত কি দোষ করেছে? দে, ওকে ছেড়ে দে। তুই তো জানিস ও আমাকে ছাড়া ঘুমায় না। আয় অজিত, আয়, আমার কাছে আয়। রাতে নিঝুম হলে হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও, হাউ মাউ খাও বলে রাত খুশি যায় সেথায়, যেথায় অজিত কুসুম ঘুমায়। গা ছম ছম করে আরে বুক খন খন করে, গায়ের রোমে কাঁটা, চোখের পলক ভাঁটা।
অজিত কুসুমকে নিয়ে রাক্ষসী উঠল ছাদে। সেখানে রাক্ষসদের হাট। আমি দেশে যাব না, তোরা যাবি না। মা মাগো, মা মা মাগো, মোর আগে খাই অজিতের মুন্ডি, মোর পায়ে খাই কুসুমের পিন্ডি। মোর আগে খাই অজিতের মুন্ডি, মোর পায়ে খাই কুসুমের পিন্ডি। দেখতে তরাস লাগে, বলতে করে ভয়। কেমন করে রাক্ষসীরা মানুষ হয়ে রয়। চপ 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 চিবিয়ে খেলে আপন পেটের ছেলে। লোহার ডিম সোনার ডিম কৃষাণ কোথায় পেলে?
মিছির মিছির পাক পাকালির ডাক শুরু হয়েছে। সোনা রোদে ফটফট করছে আকাশ, বাঁশের বন হাওয়ায় দোলে, মাটি চষে চাষা। আরে আরে এ কি হাট্টি মাটিম টিম, মাঠে দুটো ডিম, তা দেবে কোন পাখি? আরে আরে এ কি ডিমের মধ্যে দেখি রাজার দুটো ছেলে, কোথা থেকে এলে? একটি রং লাল আরেকটা যে নীল, লাল কমল আর নীল কমলে বড্ড দেখি মিল, তাদের বড্ড দেখি মিল, তাদের বড্ড দেখি মিল। চাষি ভাই গো, আমাদের কেউ নাই গো। চাষি ভাই গো, আমাদের কেউ নাই গো। কি নাম দেশের ডাকে সবাই, কোথায় থাকেন রাজা মশাই বলে দাও। চাষি ভাই গো, আমাদের কেউ নাই গো। এই সেরেছে বলবো কি করে, রাজা মশাই থাকেন উত্তরে। আরো বলি নিও না কো দোষ, এই দেশেতে বড় খোকস। চারিদিকে মাও মাও খাই, ভয়ে তাকে রাজা মশাই। যদি কেউ মারে খোকস, রাজা পাবে বড় সন্তোষ। দেবেন তাকে করে যুবরাজ, রাজকন্যা সে পাবে আজ। বৌরে তোর হলো, আর কত দেরি করবি? এই রে যাই, একটুখান খাড়াও। এই যে আমি আয়া করছি। মন দিয়ে চায় না গো, এই সুন্দর পৃথিবী সাইরা যাইতে মন দিয়ে চায় না। চল বউ, আজ আমাদের পালা। সন্ধ্যের আগে দুইজনারে ওই কুটিরে যাইতে হইব। চল, আর কাঁদিস নে, চোখের জল মোছ, চোখের জল মোছ। হ্যাঁ তুমি ঠিকই কইছ। চলো এগোই, প্রাণ যখন খুব কষে পেটে যাইব, তখন আর দেরি কইরা লাভ কি? চলো। দাদা দেখ, আমরা ছোট্ট নেই, আমরা কেমন বড় হয়ে গেছি। কিন্তু বাবা মাকে ছেড়ে জানি না আমরা কোথায় চলেছি। আমার খুব মাকে মনে পড়ছে রে দাদা।
মা বাবা নেই তো কি হয়েছে, আমি তো আছি তোর সাথে। আমি থাকতে তোকে ছোঁয়ে কার এত বড় সাহস? আসুক না খোকস, দেখবি এই তরবারির কোপে ওদের সব করে আমি মুন্ডু ছেদ করবো। চাল্লা মোরা দুই ভাই নিয়ে বলি গাজা মশাই, লাল কমল আর নীল কমল গায়ে মোদের দারুণ বল। এক কমেতে রাখোস মারি যত খোকস, আপনি ঘুমর বস বস খতম করবো খোকস। আমাদের কি হবে গো? দাদা, শুনতে পাচ্ছিস কি যেন কাঁদছে? সামনের ওই কুড়ে ঘর থেকে আওয়াজটা আসছে না? চল তো এগিয়ে দেখি। মূর্তি যখন হবে তখন কেঁদে আর কি হবে বউ? সবই কপাল, বুঝলি, সবই কপাল। নইলে রোজ একটি করে পরিবার এই কুটিরে আসতেছে আর ওই খোকস গুলামের পেটে যাইতাছে। এই বিপদ থেকে আমাদের কেউ বাঁচাইতে পারবে না, বুঝলি। চুপ যা, কাঁদিস নে, আর কাঁদিস নে। পৃথিবী সইরা যাবো আর তো ফোটা চোখের জল ফেলব না। কেমন মানুষ গো তুমি? চুপ যা, নইলে তোর ওই কান্নর শুই না খোকস গুলা এখনই আইসা পড়বো। কপাল তো পুড়ছেই, তবুও যেটুকু সময়। কপাল বলতে আসো কেন? কেউ যদি সাহস কইরা খোকস গুলা মায়েরা ফেলায় তাহলেই তো হয় নাকি? তুমি যে কইছিলে দুটি রাজপুত্র আইছে, ওরা যে একেবারে শিশু, ওরা কি পারবো? হ্যাঁ, আমরাই মারবো ওদের। ভয় পেও না চাষি ভাই, আমরাই ধ্বংস করব ওই খোকসের বংশ। তোমরা যাও তোমাদের নিজ ঘরে। আজ রাতে আমরা দুই ভাই থাকবো এই কুটিরে। না না, তা কি কইরা হয়? কও দেখি, তোমরা দুইখান কি সুন্দর ফুটফুটে রাজপুত্র, তোমাদের ওই খোকসের মুখে ফেলাইয়া আমরা চলে যাবো? কি গো, তুমি দেখি কিছুই কও না। হ্যাঁ বাবারা, আমার বউ ঠিকই কইছে, এও কি হয়? ও ভাই, আমি নীলকমল, আমার গায়ে রাক্ষসের রক্ত বইছে। আমাকে সমস্ত রাক্ষসকুল ভয় পায়। তাছাড়া এই দেখো আমার তরবারি, এর হাত থেকে আজ কোনো খোকসের নিস্তার নেই। তোমরা নিশ্চিন্ত মনে নিজেদের ঘরে যাও। সাবধানে থাইকো বাবারা, সন্ধ্যা ঘনাই আইলো, আমরা তবে যাই। এক্ষুনি তেনারা আইসো পইল বইলা। চল চলবো, তাড়াতাড়ি পা চালা। খোকস মারতে লাল কমল আর নীল কমল এলো একটা কুঠুরিতে। তরোয়াল খুলে বসে রইল তারা। রাত কাটে, কেউ আর আসে না। আর কদণ্ড কেটে গেল, কেউ আসে না, কেউ আসে না। এমন সময়
কেন বাবারে? আচ্ছা বাবা দেখি তোদের নখের ডগাতে কি নখের ডগা যার ছুরির মতো ধার, না জানি হয় সে কি তোদের তু দেখি দেখা তো জীব তোরা যেন তোর হালের ঘোড়া, টান দে টান দে টান। মরে গেলুম বাবা হাতেতে খান খান, মরে গেলুম মরে গেলুম মরে গেলুম মরে গেলুম মরে গেলুম। না, সন্দেহ হয়নি, আবার পরীক্ষা করে দেখি। লাল কমল জাগে, লাল কমল বলছে, ওই ওটা লাল কমল, নতুন করে ঢুকি। দাদা দাদা জাগো, দাদা দাদা জাগো জাগো দাদা। আরাম কাঠি জীবন কাঠি, কে জাগিস রে, দেখো তো দুয়ারে মন ঘুম ভাঙায় কে। নীল কমল জাগে, এমনি করে একে একে সব খোকস্ত উজাড় হয়ে গেল। বাকি রইল সেই রাক্ষসী রানী, তার মরণ আছে কোথায়?